ডায়াগ্রাম দেখতেছি আমরা, তাই না? এখন হচ্ছে আপনার পরীক্ষায় কোশ্চেন হতে পারে যে দ্রব্যগুণ বিজ্ঞান কাকে বলে, দ্রব্যগুণ বিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করব, বা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে আমরা দ্রব্যগুণ বিজ্ঞানটা কেন পাঠ করব, এরকম কোশ্চেন হতে পারে। তো এখানে ডায়াগ্রামে আমরা দেখতেছি দ্রব্যগুণ কোনটাকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে দ্রব্য আর একটা গুণ। গুণ আর বিজ্ঞান সায়েন্স, তাই না? তো দ্রব্যটা কি? দ্রব্য বলতে আমরা কি বুঝি? ফার্স্টের পড়া, হ্যাঁ মানে স্যার যার মধ্যে গুণ ও কর্ম আশ্রিত থাকে তাই তো দ্রব্য। হ্যাঁ, আর দ্রব্য হচ্ছে কর্ম ও গুণ যা আশ্রিত এবং যা সমবায়ী, সমানভাবে কাজ করে আমাদের বডিতে, সেটা হচ্ছে দ্রব্য। যেমন কলম একটা দ্রব্য, তাই না? এটা কলমের ভিতরে কি কি গুণ আছে? কর্ম আছে, কর্ম ও গুণ যা আশ্রিত। কর্ম বলতে আমরা কি বুঝি? দ্রব্য এইটা দ্বারা আমরা কি লেখালেখি লেখালেখি করা যায়, গুণ হচ্ছে সে লেখে, আর এটা একটা দ্রব্য, তাই না? তাহলে কর্ম ও গুণ যা আশ্রিত এবং যারা সমবায়ী প্রায় দ্রব্য। পরীক্ষায় প্রশ্ন হতে পারে এবং 1 নাম্বার দ্রব্যগুণ বিজ্ঞান কি বুঝো? সেকেন্ডেরও আছে, তাই না? যেহেতু আমাদের কি উত্তরার্ধ সাবজেক্ট আছে, তাহলে দ্রব্যটা কি? কর্ম ও গুণ যা আশ্রিত এবং যা সমবায়ী তাই হচ্ছে দ্রব্য। আর গুণ বলতে কি বোঝায়? আমরা কোনো কিছুর গুণাগুণ, যেটার দ্বারা আমরা লোকটি ভালো বা খারাপ বা গুণ বলতে আমরা কি বুঝি? যার মাধ্যমে আমরা ভালো মন্দের বিচার করি, বিচার বিশ্লেষণ করতে পারি, তাই না? এই গুণ আমার অনেক প্রকার আছে, 20 প্রকার, সেগুলো বিশদভাবে আলোচনা করা সেটা পরের বিষয়। আর বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? কোনো কিছুকে বিশদভাবে জানা, বিশ্লেষণ করা। তাহলে দ্রব্যগুণ বিজ্ঞান বলতে এখন তাহলে কি বুঝেন? হ্যাঁ বলেন, সায়েন্সের বল। দ্রব্যগুণ বিজ্ঞান বলতে তাহলে এখন কি বুঝলেন আপনি? এখানে আইনগতে একটা স্তর বলছে দ্রব্যাণং গুণ কর্মাণি প্রয়োগাবিধি ধাস্ততা সর্বস্ব যন্ত্র বর্ণতে দ্রব্যগুণ হিত। অর্থাৎ এখানে বিশ্লেষণ করছে আমরা আমাদের নিত্যদিনের যে আহার বিহার বা আমরা যে কাজকর্মগুলো করে থাকি, সেই সার্বিক বা যে দ্রব্যটা আমরা গ্রহণ করে থাকি, আমাদের প্রতিনিয়ত যে হারটা বা ভেষজটা আমরা গ্রহণ করি, সেই দ্রব্যের যে কর্মগুণ এবং তার যে বিশদ আলোচনা যে পুস্তকে আলোচনা করছে, সেটাই হচ্ছে দ্রব্যগুণ বিজ্ঞান। ঠিক আছে, বিশদভাবে আলোচনা করছে যেটা যে অধ্যায়ে, সেটা হচ্ছে দ্রব্যগুণ বিজ্ঞান। এখন এই দ্রব্যগুণ বিজ্ঞান পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কেন বলেন? আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে আমরা কেন দ্রব্যগুণ বিজ্ঞান পাঠ করি? হ্যাঁ, সুস্থ ব্যক্তি স্বাস্থ্য রক্ষা। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান সবসময় বডিকে ব্যালেন্সে রাখতে চায়। বডি যখন সাম্যাবস্থায় চলে যায় তখন কি করে? এই চিকিৎসা বিজ্ঞানটা বডিকে আবার পূর্বের সাম্যাবস্থায় ফিরে নিয়ে আসে, তাই না? কি ত্রিদোষের বৈষম্যের কারণে তো আমাদের দেহে রোগ সৃষ্টি হয়, সেইটাকে চিকিৎসার মাধ্যমে সবসময় আমরা ব্যালেন্সে আনার চেষ্টা করি। আয়ুর্বেদের মূল ভিত্তি সেটা, যে ত্রিদোষের সাম্যাবস্থায় বডিকে আনা, ত্রিদোষকে বডিতে সমানভাবে ব্যালেন্স করা। তাহলে এখানে দ্রব্যগুণ বলতে এখন বোঝায়, এখন ফার্স্ট যে টপিক দিবেন সেটা হচ্ছে আমরা একজন দক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক বা ফিজিশিয়ান হতে গেলে
অবশ্যই আমাদের দ্রব্যগুণ বিজ্ঞান পাঠ করা প্রয়োজন। তারপর নবীন, আপনি ধরেন এই বিষয়ে কোনো জ্ঞানই নেই, ভেষজ কীভাবে কোন ঋতুতে সংগ্রহ করবে, কোন ঋতুতে কোন ভেষজ ইউজ করবে, বা রসায়ন প্রেমী ব্যক্তি যারা তারা কোন ঋতুতে কোন ভেষজ সেবন করার মধ্য দিয়ে তাদের তারুণ্যতা ধরে রাখবে, এই নিয়মগুলোকে একজন দক্ষ বা নবীন চিকিৎসক জানে, তাহলে এই বিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করি। তারপরে কি আছে, আমাদের অনেক সময় অমৃতের মতো কোনো ভেষজ বা বিষের ন্যায় কোনো ভেষজ যদি আমরা ভুল প্রয়োগ করে থাকি পেশেন্টকে, সেক্ষেত্রে কি আমরা কোনো ড্রাগ বা মেডিসিনও যদি আমরা ভুল দিই, সেক্ষেত্রে কি রোগীর ভালো ফিডব্যাক পাবো? যেমন আপনি ভালো সুস্থ ব্যক্তি ধুতুরা বীজ খাওয়াই দিলেন, ধুতুরার রস, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? পাগল হবে। এখন ধুতুরা ফলকে আপনি ভস্য করে বা শোধন করার মধ্য দিয়ে যখন সেবন করালেন, তারপর আবার ভালো হবে। আবার কালো ধুতুরার রস আপনার খালিত্ব যেটা চুল করে যায়, সে টাক নিবারণ করবে। ভস্তি দন্ত চূর্ণ দিয়ে আবার প্রলেপ দিতে হচ্ছে, এটা কি সম্ভব? আমাদের সাপ্লাই নেই দ্রব্যের, এই জন্য দ্রব্যের থাকতে হবে, সহজলভ্যতা থাকতে হবে। যখন আপনি ট্রিটমেন্ট দিলেন, সহজে রোগী যেন সেই মেডিসিনটা খুঁজে পায়। এখন আপনার একটা মেডিসিন আপনি দেখছেন, এই মেডিসিন আপনার হচ্ছে সারা মার্কেট খুঁজে রোগী পাচ্ছে না, তাহলে কি রোগী ভালো হবে? ভালো হবে না। তো এই জন্য অমৃতের ন্যায় উপকারী ভেষজ আমাদের অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য আমরা দ্রব্যগুণ বিজ্ঞান পাঠের মাধ্যমে এই মেডিসিন বা হার্বস প্রয়োগ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারি, তাই না? এটা একটা প্রবলেম। তারপরে একজন নবীন চিকিৎসক তার কর্ম বা দক্ষতা বৃদ্ধির জন্য সিনিয়র যে ফিজিশিয়ান থাকে তার সংস্পর্শে থেকে কর্মদর্শনের মাধ্যমে যে প্রসেস বা প্রক্রিয়ার মধ্য দিয়ে সে মেডিসিন প্রয়োগ করতেছে, সেই বিষয়ে জ্ঞান লাভের মধ্য দিয়ে সে এই বিজ্ঞান পাঠের